আজকের এই দিনটার জন্য আমি আর ওর বাবা সারা বছর ওয়েট করে থাকি। কারণ আমাদের কাছে এই দিনটা খুবই স্পেশাল। শুধু আমাদের কাছে না, আমার মনে হয় সমস্ত মা বাবার কাছেই সন্তানের জন্মদিনটা খুব স্পেশাল হয়। তো চলো, এই বছর আমার ছেলের জন্মদিনটা কীভাবে পালন করলাম সবটাই শেয়ার করব এই ভিডিওতে। প্রত্যেক বছর ছেলের জন্মদিনটা ইচ্ছে থাকলেও কোনো অনুষ্ঠান করতে পারি না। তার কারণ ওর জন্মদিনটা পরেই এমন সময় হয়, দুর্গাপুজোর একদম পুজোর মধ্যে, না হয় একদম কয়েকদিন আগে বা পরে। তো সে কারণেই আর করা হয়ে ওঠে না। তবে এই বছরও সেরকম অনুষ্ঠান করার প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছেলে যেহেতু এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই ও এক প্রকার জেদই করছিল এই বছর জন্মদিন করার জন্য। তাই ওর জেদের কাছে হার মেনে আমরাও একটু ছোট্ট মোটো আয়োজন করেছি। তো এই যে এখানে পায়েস বসিয়ে দিলাম, আর জন্মদিনে তো পায়েস লাগবে, তো তাই আমি একবারে একটু বেশি করে পায়েসটা বসিয়ে দিয়েছি। আমাদের শ্বশুরবাড়ির নিয়মে জন্মদিনের দিন হলুদ দিয়ে স্নান করাতে হয়, তো আমি ওকে এই যে হলুদ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। প্রত্যেক বছরই করিয়ে দিই জানো তো, তবে এই বছর ও না এই ব্যাপারগুলো খুব এনজয় করছিল। ওই যে তোমাদেরকে বললাম না যে একটু বড় হয়েছে, এখন বুঝতে শিখেছে, তাই মনে হয় ও এতটা এবছর আনন্দ করছে জন্মদিনটা নিয়ে। লিখে যাই গল্প না থাকুক, ভুলে যাই যন্ত্রণাটুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন। তো এই যে ছেলে স্নান দান করে নতুন জামা প্যান্ট পরে এখন রেডি হয়ে নিচ্ছে, এখন যাবে মন্দিরে ওর বাবার সাথে। প্রত্যেক বছর আমিও যাই মন্দিরে পুজো দিতে, কিন্তু এই বছর আমি যেতে পারবো না, কারণ আমি পুজো দিতে পারবো না, তাই ওর বাবা আর ছেলে দুজনেই যাচ্ছে। আর ও কিন্তু নতুন জামা প্যান্টের সাথে নতুন ঘড়িও পরে নিচ্ছে, আর এই ঘড়িটা ওকে গিফট করেছে প্রত্যুষী আর গুড্ডু মামা দুজন মিলে। তো এই ঘড়িটা পরে তো সে খুশি হয়ে গেছে। ওদেরকে মন্দিরে পাঠিয়ে দিয়ে আমার ঘরে যা টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করে আরও একবার স্নান করে নিলাম, আর স্নান করে রেডি হয়ে নিলাম। এখন আমিও যাব মন্দিরে। যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে বৃষ্টি তোর সৃষ্টি তোর মনে। তো এই যে আমিও চলে আসছি মন্দিরে, আর মন্দিরে এখনও পুজো শেষ হয়নি, পুজো হচ্ছে। আর ওই দেখো বাবা ছেলে দুজন মিলে বসে বসে পুজো দিচ্ছে, আর আমি এখানে বাইরে বসে বসে বোর হচ্ছি, কারণ আমি তো আর ভেতরে ঢুকতে পারবো না, তাই আমি এখানেই বসে ওয়েট করছি। আর এই যে ছেলে পুজো শেষ করে এবার চলে আসছে বাইরে, আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মন্দিরে যারা বসে থাকেন তাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম। আর এটা আমি প্রত্যেক বছরই করি। আমি শুধু এই ছেলের প্রথম বছর জন্মদিন থেকে মাঝখানে 2 বছর আমি এই আয়োজনটা করতে পারিনি, তার কারণ এক বছর ওর লক্ষ্মী পুজোতে জন্মদিন পড়েছিল, আর গত বছর ষষ্ঠীর দিন। তো এই 2 বছর আমি মন্দিরে আসতে পারিনি বলে আমি এই আয়োজনটা করতে পারিনি। তবে প্রত্যেক বছরই আমি পরোটা আর মিষ্টি দিই সবাইকে, তবে এই বছর মন্দিরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই পরোটাটা পাইনি, তাই মিষ্টি নিমকি এগুলোই প্যাকেট করা হয়েছিল। ছিল আমার সবই তোর হাতে, আকাশে বৃষ্টি তোর সৃষ্টি তোর মনে, মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে। এখন যাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে। প্রত্যেক বছর ছেলের জন্মদিনে আমি একা হাতেই সব কিছু রান্নাবান্না করে ওকে খেতে দিই, তবে এই বছর শরীরটা বেশি একটা ভালো না। আর ওই যে তোমাদেরকে বললাম রাত্রে একটু অনুষ্ঠান করব, তো সেই দিকটাও আমাদের দেখতে হবে, বাইরে সব কিছু ঠিকঠাক করছে কিনা, তো তাই আমি রান্নাবান্নার ঝামেলাটা আর বাড়িতে নিয়ে নিই। তাই ওকে আজকে নিয়ে চলে আসছি বৌঠানের পাকঘরে। আর এখানে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে ছেলের জন্মদিনে নিয়ে আসবো, তাই দেখো জন্মদিনের জন্য কিন্তু স্পেশালভাবে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে, এটা কিন্তু আগে থেকেই বলতে হয়। অ্যারেঞ্জমেন্টের দিক থেকে দেখলে এখানকার অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো ছিল, কিন্তু খাবার দাবার কিন্তু আমাদের সেরকম একটা বেশি ভালো লাগেনি। জানি না কার কেমন লাগে, তবে আমাদের কারোরই সেরকম একটা বেশি ভালো লাগেনি।
ছেলের সাথে সাথে আমরাও খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। বাড়িতে অনেক কাজ আছে, এখন বিকেলের অনুষ্ঠানের অনেক কাজ বাকি আছে, তো সেগুলো গিয়ে সব কিছু দেখাশোনা করতে হবে। তো চলো, এই ছিল ছেলের জন্মদিনে দুপুরের পর্ব। বিকেলেরটা আমি পরে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকের মতন টাটা সবাইকে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।